রংপুর মেট্রোপলিটন সিটি বিভাগীয় শহর হওয়ার 1 দশক পরেও বদলে গেছে অনেক কিছু, কিন্তু বদলায়নি জরাজীর্ণ ভাঙাচোরা এই রাস্তাটি। আমি কথা বলছি রংপুর জাহাজ কোম্পানি থেকে সাতমাথার যে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটি নিয়ে। 2017 সালে ঘটা করে এই রাস্তাটি নির্মাণ করার পরে যেন এর কথা ভুলেই গিয়েছে সিটি কর্পোরেশন। মেট্রো সিটির এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন পরিণত হয়েছে ছোট বড় এক মরণ ফাঁদে। উন্নয়নের তকমা লাগানো এই শহরে এমন রাস্তা কি মানায়? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেব এর কারণ কি। রংপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়। এখান থেকে সাতমাথা পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার সড়কটি কেবল একটি রাস্তা নয়, এটি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সাথে সংযোগকারী অন্যতম প্রধান ধমনী। 2017 সালের শেষ দিকে যখন এই রাস্তার কাজ শেষ হয়, তখন সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল যানজটমুক্ত দ্রুত যাতায়াতের, কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই দুঃস্বপ্ন। দীর্ঘ 9 বছরে একবারের জন্য পড়েনি কোনো মেরামতের প্রলেপ। পিচ উঠে গিয়ে ইটের কঙ্কাল বেরিয়ে এসেছে অনেক আগেই। বর্ষা এলে এই রাস্তা হয়ে ওঠে একটি ছোটোখাটো ডোবা, আর শুকনো মৌসুমে ধুলোর ঝড়ে অন্ধকার হয়ে থাকে পুরো এলাকা। শ্বাসকষ্ট আর ফুসফুসের রোগ এখন এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। এই রাস্তায় চলাচল করে রাস্তা ভাঙা, চলতে পারি না, গাড়ি ভাঙিছে। যদি রাস্তা ভালো থাকে ব্যবসা ভালো থাকে। আমরা যারা সাধারণ জনগণ আছি, রাস্তা সুন্দর থাকলে মানুষজন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি করবে। রোডের কাজ শেষ হয়েছে, লাস্ট কাজ হয়েছে 17 সালের দিকে। বিশেষ করে 2টা সমস্যা আমাদের এই রোডের কারণে। অসুস্থ লোক যারা আসতেছে তারা এই রোডে চলাচল করতে পারতেছে না, ওদের অনেক কষ্টের মুখোমুখি, অনেক ভোগান্তি হচ্ছে। রোডের সমস্যার কারণে এই বিজনেসম্যানগুলো আমরা পাচ্ছি না, আমাদের ব্যবসার ব্যাপক ক্ষতি। আমরা আশা করব যত দ্রুত পারেন গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, যত দ্রুত পারে আমাদের এই রোডের সমস্যাটা সমাধান করলে আমাদের সবার জন্য অনেক ভালো হবে। 2017 সাল থেকে 2026 সাল, এই দীর্ঘ সময়ে বাজেটের অভাব নাকি সদিচ্ছার অভাব, কোনটা এই দুরবস্থার জন্য দায়ী? নগরীর অন্যান্য এলাকায় চোখ ধাঁধানো লাইট বসানো হলেও কেন এই গুরুত্বপূর্ণ রুটটি দুর্ভোগের ছিটমহল হয়ে পড়ে আছে? ট্যাক্স আর ভ্যাট পরিশোধ করা সাধারণ মানুষের এই নাজেহাল অবস্থার দায়ভার কে নেবে? একটি শহরের মেরুদণ্ড হচ্ছে তার রাস্তা, কিন্তু রংপুরের এই মেরুদণ্ড আজ ক্ষতবিক্ষত রূপে পরিণত হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের নথিপত্রে খতিয়ান হয়তো খুব লম্বা, কিন্তু সাতমাথা থেকে জাহাজ কোম্পানির এই রাস্তাটির তার বাস্তব চিত্র থেকে সম্পূর্ণরূপে আলাদা। স্থানীয় মানুষের দাবি, তারা শুধু সংস্কার চায় না, তারা চায় স্থায়ী সমাধান। এবার কি কর্তৃপক্ষ নড়ে চড়ে বসবে, নাকি মানুষের এই ভোগান্তি পোহাতে হবে বছরের পর বছর? আপনার কি মতামত?